इसलिए है जुनून को ख्याल अदब, इसलिए है जुनून को ख्याल अदब। इश्क मेरा सीने में मौजूद है, इश्क मेरा सीने में मौजूद है। रोज़ाए मुस्तफ़ा मेरी आँखों में है, रोज़ाए मुस्तफ़ा मेरी आँखों में है। सलातुल्ला तज़किरा खुल्द का यार मत कीजिए, तज़किरा खुल्द का यार मत कीजिए। ज़िक्र तसल्लीम को सर का मत चीरिए। खुल्द के फूल में बीन बीन मग, खुल्द के फूल में बीन बीन मग। मुस्तफ़ा की पसीने में मौजूद है, रोज़ाए मुस्तफ़ा मेरी आँखों में है। सलातुल्ला अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबियना शफीयना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा मुहम्मद नबियना शफीयना मौलाना मुहम्मद। अल्लाहर जिक्री करो रे मन, अल्लाहर जिक्री चाइरो ना, अल्लाहर जिक्री करो रे मन, अल्लाहर जिक्री चाइरो ना। अल्लाहर जिक्री चाइरा दिले कब्र शांति पाबे ना। अल्लाहुम्मा नबियना शफीयना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला शफीयना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वली दीगर राजा महाराज लो मुदेर सालम कानी। अब्दुल कादिर शबै अब्दुल कादिर नी। वली दीगर राजा महाराज, वली दीगर लो मुदेर सालम कानी। अब्दुल कादिर नी अब्दुल कादिर कृपा करे राखो मोदेरी लाजी। कृपा करे राखो मोदेरी लाज। ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर मोहब्बत अब्दुल कादिर रसूल पाकेर तो
আমার প্রাণের জিগর হাসান হুসাইনের জিগর পারা রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার জানের জিগর হাসান হুসাইনের জিগর পারা সর্ব গুণে গুণময়ী সর্ব গুণে মই ওগ কুতুবে লহসানি আব্দুল কাদের নি সবাই আব্দুল কাদের রানী বলি দিগর রাজা মহারাজ বলি দিগর লোমুদের সালম কানি আব্দুল কাদের উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত পটিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম পরলিয়া সৈয়দ মঞ্জিল শাহে দরবার শরীফের আল হাসনাইন একতা সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পঞ্চমবারের মতো পবিত্র আজিমুশ শান নূরানী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশ শান সুন্নি কনফারেন্স 2020 আজকের মাহফিলে যিনি সভাপতি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত মুনাজারে আহলে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব পীরে তরিকত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মুহাম্মদ আসরারুল হক আনোয়ারে হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদানশী বরলিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ বরলিয়া পটিয়া চট্টগ্রাম আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ প্রধান উপদেষ্টা আল হাসনাইন একতা সংঘ মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী আল হাসনাইন একতা সংঘের উপদেষ্টা ভাই মোহাম্মদ রফিক এবং আজকের মাহফিলে যিনি সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুমডন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাবে মাওলানা সরওয়ার কামাল আল কাদের সাহেব মাদাদিল্লাহুল আলী আজকের মাহফিলে যিনি বিশেষ আলোচক হিসেবে আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম আপনাদের সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ কারি মাহবুবুল করিম আল কাদের সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের হাজিরাকে কবুল করুক সবাই পড়েন আমিন। আল্লাহ পাক মানুষকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাককে আমরা চিনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে আমরা চিনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা সর্বপ্রথম নিজেকে চিনতে পারবো না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের পরিচয়টা জানবেন না, আপনি কে, আপনি কি, আপনি কেন এসেছেন, আপনি কি করছেন, আপনি যাবেন কোথায়, আপনার লক্ষ্যস্থল যদি আপনি নির্ধারণ না করেন তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং তার হাবিবকে চিনতে পারবেন না।
যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যস্থল ঠিক করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্ত কাজ ব্যর্থ। ঠিক কি না? আল্লাহ পাক সারা পৃথিবীতে যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, যেই ধর্মের উপর অটল আছে সবাই কিন্তু আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ পাক তার বান্দা রূপে সার্টিফিকেট দিয়েছেন। কেবলমাত্র মুসলমানরাই আল্লাহর বান্দা না, যত মানুষ আছে, ইনসান আছে, সবাই আল্লাহ পাকের বান্দা। কিন্তু সবার ক্ষেত্রে, সবার কপালে ইসলাম এবং ঈমান জুটে, সবার কপালে ইসলাম ঈমান জুটে নাই। কেবলমাত্র যারা রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তাদের কপালে ঈমান নসিব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কষ্ট করে আল্লাহকে চিনতে হয় নাই, আমাদেরকে কষ্ট করে আল্লাহর নবীকে চিনতে হয় নাই, আমাদেরকে কষ্ট করে কোরআনকে চিনতে হয় নাই, ইসলামকে চিনতে হয় নাই, ঈমানকে বুঝতে হয় নাই। আল্লাহ পাক মুসলমান পরিবারে আমাদের জন্ম দিয়েছেন। প্রাপ্তবয়স্ক যখন হয়েছি, মক্তবে চলে আসলাম, হুজুরের মুখে মুখে কোরআন পড়া শিখলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করা শিখলাম। ও মুসলমান, একবারও চিন্তা করেন নাই আপনার মতো যুবক, আপনার মতো ব্যক্তি হিন্দু পাড়াতেও আছে, যোগী পাড়াতেও আছে, খ্রিস্টান পাড়াতেও আছে, তাদের কপালে তো ঈমান জুটে নাই, তাদের কপালে তো ইসলাম জুটে নাই। আপনি আল্লাহ পাকের বিশেষ এমন একজন বান্দা, আমার নবীর এমন বিশেষ একজন উম্মত, আপনাকে গবেষণা করে কষ্ট করে ইসলামকে গ্রহণ করতে হয় নাই। আল্লাহ পাক সরাসরি মায়ের গর্ভ দিয়ে আপনাকে ইসলামের উপর দণ্ডায়মান করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে কষ্ট করতে হয় নাই। আপনার মতো যুবক আজকে রাস্তায় রাস্তায় ঘুরে, আপনার মতো যুবক আজকে রাস্তায় রাস্তায় ইফতিজিং করে, আপনার মতো যুবক আজকে মদ নিয়ে পড়ে আছে, আপনার মতো যুবক আজকে ফেন্সিডিল গাঁজা নিয়ে পড়ে আছে। তারা বুঝে না মদটা আমার জন্য হারাম, গাঁজাটা আমার জন্য হারাম, নেশা দ্রব্য আমার জন্য হারাম, হালাল হারাম তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ তারা ইসলামের উপর অটল হয়ে পৃথিবীর জমিনে আসে নাই। তাদের মা বাবা যেদিকে ছিল তারা সেই দিকে চলে গিয়েছে। প্রত্যেক মানুষ পৃথিবীতে আসার পূর্বে, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে ইসলামের উপর অটল থাকে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তার মা বাবা যেদিকে, ওই ব্যক্তি, ওই যুবক, ওই শিশু সেই দিকে চলে যায়। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক আমাদের কপালটা এত বড় তাকদীর করে রেখেছেন, আমাদেরকে কষ্ট করে বুঝে গবেষণা করে ইসলামকে গ্রহণ করতে হয় নাই, কোরআনকে চিনতে হয় নাই। আমরা সরাসরি মায়ের দাওয়াত পেয়েছি, মায়ের মুখ থেকে কালমা শুনেছি, মায়ের মুখ থেকে কোরআন শুনেছি, মায়ের মুখ থেকে সূরা শিখেছি, মায়ের মুখ থেকে কোরআনের প্রত্যেকটা শব্দ আমরা শুনে শুনে মুখস্থ করে মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে যারা প্রকৃতপক্ষে মুমিন, আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়েছে। কারা? আরো জোরে হও না, মুমিনরাই। সবাই না, বিশ্বের যত মানুষ আছে সবাই। আপনার ঢাকায় একটা বিল্ডিং আছে, চিটাগঙ্গে আরেকটা বিল্ডিং আছে, পটিয়াতে আরেকটা আছে, আপনি সফল কাম। আপনি মনে করেছেন আপনার টাকার পাহাড় আছে, আপনার হাজার হাজার সম্পত্তির মালিক, কোটি টাকার মালিক আপনি, আপনি মনে করছেন বোধহয় পৃথিবীর জমিনে আমি সফল ব্যক্তি। আল্লাহ বলেন তুমি সফল না। কদ আফলাহাল মুমিনুন,
ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি রাসূলের গোলাম, যেই ব্যক্তি কোরআন চিনেছে, যেই ব্যক্তি ইসলাম চিনেছে, যেই ব্যক্তি নামাজের কাতারবন্দী হয়েছে, যেই ব্যক্তি প্রত্যেকটা কাজে মাকে সম্মান করে, পীর মুর্শিদকে সম্মান করে, আল্লাহর ওলিদেরকে তাজিম করে, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে সফল কাম না। যারা ইসলামের উপর দণ্ড ঈমান, ইসলামের মধ্যে অটল আছে, তারা কেবলমাত্র সফল কাম হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তার নেক বান্দা হিসেবে কবুল করুক। সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আপনি যখন কোরআনটা উল্টাবেন, কোরআনে প্রায় জায়গায় আপনি জাহান্নামের বর্ণনা দেখতে পাবেন। কিসের বর্ণনা? হতার বোঝা যান না ভিতরে? কিসের বর্ণনা? জাহান্নামের বর্ণনা। দেখবেন আল্লাহ পাক জাহান্নামের আযাবের কথা বলেছেন, আল্লাহ পাক আগুনের ভয়াবহ তীব্রতার কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুক্কাদা। নারুল্লাহ, আল্লাহর আগুন বলেছে। কার আগুন? তো আল্লাহর আগুন জিবে হই আল্লাহ, ইবে তেজ বেশি না কম? আরো জোরে। অন্যান্য আগুন তেজ সমলি জিবে নারুল্লাহিল মুক্কাদা হই, নারুল্লাহ জিবে হই, ইবের তেজ কম না বেশি? তাহলে কোরআনে পাক যখন আমরা চেক করব, উল্টাবো, তখন আমরা দেখতে পাবো আল্লাহ পাক বিভিন্ন স্থানে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আগুনের কথা বলেছেন, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলেছেন। বাহ্যিক দিক থেকে যদি আপনি তাকান কোরআনে পাকের দিকে, আপনি মনে মনে চিন্তা করবেন, কিরে আল্লাহ পাক কি আমাদেরকে মোহাব্বত করে না? বারবার এতগুলো হুমকি কেন দিচ্ছে? আল্লাহ পাক বারবার জাহান্নামের কথা কেন বলছে? বুঝই আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করে না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসতে পারে, তো ঠিক না? আসতে পারে, কিন্তু আপনি ভেবে কুল পাবেন না। আপনার চিন্তাধারার বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। সেই চিন্তা ভাবনা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই, যতটুকু আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মোহাব্বত পাওয়ার জন্য, তার মোহাব্বত পাওয়ার জন্য, খোঁজার জন্য একটা মাত্র রাস্তা খুলে রেখেছেন। কয়টা রাস্তা? আরো জোরে বলেন। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ। আল্লাহর হাবিবকে অনুসরণ করলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এলান করে দিলাম, আমার হাবিবকে যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কার অনুসরণ? রাসূলের। কার? তাহলে কেন হতা মনোযোগ দিয়ে খেয়াল করো। আল্লাহ পাকের মোহাব্বত, আর মোহাব্বত আরো জোরে মোহাব্বত। মা বাপ ফোয়ারে যদি হনো হাজল্লা ডাক দে, তুই এর নগরিস, তুই এটা নজাবি, তুই হতাই এর হবি, তার মানে মা বাপ অনর উত্তম রূপ সার, অনর উত্তম জিনিসই সার, মানে অনে হারাফিয়েন উত্তম বাসিতা হন, মানি একখান উত্তম চরিত্রের উপর অনতিষ্ঠিত ইস্তারিবেন ইয়ান মার আশা, মার আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। তাহলে মা অনরে ডাক দে অনতুন বাহ্যিক রূপে ইয়ান হারাপলার, কিন্তু অনর মা বাপে যে অনর ডাক দে তার পেছনে হিকমত আছে। উবুক আর ফুয়া যদি ইতারাল্লাহ মিশে, আর ফুয়া যদি আল্লাহ হতা হয়, তাহলে আর ফুয়া পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। এতাল্লাই ফুয়ারে ডাক দে ইয়ান নগরিবি, ইয়ান নগরিস তো দুরুপ আর আল্লাহ পাক। আচ্ছা আল্লাহ পাকে যদি আর আরে জাহান্নামত দেয়, হড়া দেয়, আল্লাহর দুটি লাভ হবে না? লাভ হবে না? আর আরে জান্নাত দিলে আল্লাহ লাভ হবে না?
আর জান্নাত দিলিও আল্লাহ আপনার জাহান্নামও দিলিও। তো আর পৃথিবীর মানুষ তো লাভ ছাড়া এক কদমও নবাড়াই, ঠিক কিনা? অনরা যদি ফুসল লই অনে বেন্নে ফজরত কেতাব তু নেলিয়ে রকম বলত তু নেলিয়ে ঠান্ডা পানি দি উজু বানাই মসজিদুদ দূর কিল্লে দিও দেয় অন হবেন্দে মসজিদুদ দূর দিয়ে দি এতাল্লাই জাহান্নামের আগুন জ্বলিবার ক্ষমতা আতু না ইবার নারুল্লাহ হই দেতাল্লাই ক্ষমতা আতু নাই। এতাল্লাই পার্থিব জীবনের পৃথিবীর জীবনের সুখ ব্যাগগুলোরে লাথি মারি ঘুমুর লাথি মারি মসজিদুদ দুধ দিয়ে দিয়ে হালিয়ে জাহান্নামের আগুন বাজিবার লাই তাহলে এককাল লক্ষ্য আত্মন আছে, ঠিক কিনা? লক্ষ্য একখান আছে, লুক একখান আছে। লুকপান কি? হালিয়ে কিয়ামতের ময়দানত মধ্যে যারা সুন্নি মুসলমান, কি মুসলমান? যারা সুন্নি মুসলমান ইতারা জান্নাতের আশায় আমল ন করে, যারা সুন্নি মুসলমান ইতারা উইয়ানের আশায় আমল করে আলিয়া কিয়ামতের ময়দানত মধ্যে আন নবীর সুপারিশ ফাইন্দে আন নবীর ওয়াদুহা চেহারা মুবারক সাই সাই ইমামে হাসানুদ্দিন হাউজে কাউসারের পানি পান গুজুম, ইমামে হুসাইনুদ্দিন হাউজে কাউসারের পানি পান গুজুম। আর নামাজ পড়ি যেতাল্লাই আর রোজা রাখি যেতাল্লাই জান্নাতের আশায় আর রোজা রাখি জান্নাতের আশায় আমল নগরী আর নবীর সুপারিশ পাইবেল্লাই আর নবীর হাত ধরিবেল্লাই আর নামাজ পড়ি দি চিৎকার মারে হন সুবহানাল্লাহ। বলি আর নামাজের মকসদ জান্নাত ন, নামাজের মকসদ জান্নাত ন। আর নামাজের মকসদ আল্লাহর সন্তুষ্টি রাসূলুর সন্তুষ্টি। সুবহানাল্লাহ না হবে অনে আসসালামু সরি যাবেন কিউট বক্স বয় দরখাস্ত একখান একখান ফেলে তেলেগুন আতেকে জিয়ান জুড়ে ইয়ান সরি জুটিলে জুটিলু দেরি জিয়ান এতে অ্যাকসেপ্ট করে ইয়ান। আর যদি আসসালাম মাসুদ সাহেবের যদি বিতর্ক সম্পর্ক করে ফেলাম বক্স জম পড়িব না, জম পড়িব। মাসুদ সাহেব যদি বিতর্ক সম্পর্ক করে ফেলাম বাক্স তার গুতম পড়িব না, বিতর্ক সম্পর্কে না তাহলে বাক্স দিলি জুটিলেও জুটি পারে। নামাজ পড়ি জান্নাতের আশায়, নামাজ আর জান্নাত ননিবু আমল আর জান্নাত ননিবু, জান্নাত ফাইলিও ফাইট পারি আবার না ফাইলিও নফাত পারি। আর যদি আল্লাহর সন্তুষ্ট করি বললে নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্ট করি বললে রোজা রাখি, আল্লাহর সন্তুষ্ট করি বললে মা বাবার খেদমত করি তোরে আল্লাহ হতে তুই সন্তুষ্ট করছিস। আরে তুই জান্নাত তো অন্য করিব, জান্নাত তোরে তোরে তোয়াইয়ের লইয়েরে জান্নাত তোরে নিজে বসিলে চিৎকার মারে হন সুবহানাল্লাহ। তুই জান্নাত তো অন্য করিব, জান্নাত তোরে তোয়াইব, জান্নাত তোরে তোয়াইব। এতাল্লাই আরা আমল করে দি আল্লাহরে সন্তুষ্ট করানোর আশায়, আল্লাহরে জান্নাতের আশায় আর আমল করি। আল্লাহ পাক আরারে বুঝিবে তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আম্মাতিনা বিয়ানা মৌলানা মুহাম্মদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা প্রিয় হাজিরিন, যারা প্রকৃতপক্ষে মুসলমান ইতারার একটা লক্ষ্য বস্তু আছে। লক্ষ্য বস্তু ইয়ান তোয়াইলে বেলাই রাসূল ছাড়া বিকল্প হলো রাস্তা নাই। রাসূল ছাড়া লক্ষ্য বস্তু পাওয়ার মতো, আল্লাহকে পাওয়ার মতো বিকল্প কোনো রাস্তা নাই। বিদায় আল্লাহ পাক ফাত্তাবিউনি বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে পাওয়ার জন্য শর্ত লাগে, কি লাগে? আল্লাহকে পাওয়ার জন্য শর্ত লাগে। নামাজ পড়লে, ইবাদত করলে, বন্দেগী করলে আপনি যদি এই আশাটুকু ধারণ করেন যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করেছি, আমরা তো এমন ইমানদার
অজত গেয়ে দি অজত তুন আয়নের পরে আগে দৌদি শুরু দেখো যে ক্যাং করে আলহাসিয়ান লিখুম ঠিক কি না ক্যাং করে আলহাসিয়ান লিখুম আর এ দৌদি তাসিদি বলি হজ গজ্জুন দেখাল না আরো জোর হন না আল্লাহ হজ গজ্জুন আজ আলহাসিয়ান লেট পারিবেন তো সমস্যা নাই তো কিন্তু আর অধিকাংশ মানুষ আল্লাহ হাজিয়ান লেই বললে দৌদি করে দেখিল করতে পারেননি মানুষ একখানা আরে আদি সাপ হইবেন না কি সাপ তাহলে রিয়া যেই ইবাদত আছে রিয়া মানে লোক দেখানো ইবাদত মানুষের দেখাই বললে ইবাদত করেন ইয়েন আল্লাহর দরবার কবুল হইব না আরো জোর হন না প্রত্যেকটা ইবাদত যদি রিয়াতায় দয় আই নামাজ পড়ে দি মানুষ আরে মুসল্লি হইব আর তো এখন আধুনিক মুসল্লি মসজিদের ঢুকম মত লাগে মৌলী সাহেব দুষ্পুজি দিয়া না মৌলী সাহেব কিরেন নগরের মৌলী সাহেবের লইয়ার আছে অথচ মসজিদুত আইসিদি আর মাতাত ইয়েন নগরের দৌবুক আই জান্নাত পাইবার আশা করি দি আল্লাহর দিদার পাইবার আশা করি দি যে ইমামের পিছনে নামাজ পড়ি এই ইমামের দুষ্কায় না ধরিস ইয়েন কোনদিন মাথাতে আসে না যে ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাতের আশা করি এই ইমামের দুষ্কায় না ধরিস এই ইমামের দুষ্কায় না খুঁজিস আর হতভাগা মুসলমান কোনদিন নিজের দুশোর মিথ্যা কি আল্লাহ বলি আরেকজনে কি রে আরেকজনে কি নগরে এই তালর মধ্যে আছে আল্লাহ পাক আর বুঝিবার তৌফিক দান করুন সুখ বিলাস পৃথিবীর জমিন আসি আর ওনারা যেভাবে সম্বল ঢুকিয়ে ঘুম যায় আর নবী সুখী নগরে পৃথিবীর জমিন সম্বল ঢুকি ঘুম যায় বেইন বছরত উড়ে ঠান্ডা লালে সম্বল ঢুকিয়ে গুই আল্লাহর নবী হুজরা শরীফের মধ্যে ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন আর নবীর আমার নবীর হুজরা শরীফে প্রবেশ করে ফারুক আজম দেখতে পেল আল্লাহর নবী যেই বিছানায় আরাম করছে সেই বিছানার খেজুর গাছে গাছর জিন গিয়াসার ডাল আছে ডাল দিয়ে রে এক ধরনের উগ্র ফাড়ি বানাই কি বানাই দে ফাড়ি বানাইয়া রে ইন খাড় রুদ্দি বিছে দি আর পিয়ারা নবী এড রুদ্দি গুমজার সুবহানাল্লাহ হড় রুদ্দি গুমজার দে ফাড়ি রুদ্দি গুমজার ফারুক আজম আল্লাহর নবীর হুজরা শরীফের মধ্যে প্রবেশ করি দূরত্ব সাহিত্যিক কি দেখতে পেল আমার নবীর পিঠ মুবারকে দাগ হয়ে গিয়েছে আমার নবীর কদম মুবারক যেই দিকে রেখেছেন টেনেছেন ওই দিকে একটা পশুর চামড়ার চাদর আছে আমার নবীর মস্তক মুবারক যেদিকে আছে মাথা মুবারক যেদিকে আছে মাথার উপর একটা পানির মশক আছে ঘরের কোণার মধ্যে কিছু জব আটা পড়ে আছে ফারুক আজম তা দেখে টপ টপ করে চোখের পানি বের হতে লাগলো আমার নবী জিজ্ঞাসা করলো ও ফারুক আজম তুমি কাঁদো কেন ফারুক আজম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনি যদি আল্লাহর কাছে চান পাহাড় সমতুল্য সম্পদ আল্লাহ আপনাকে গোটা দুনিয়ার সম্পদ মুহূর্তের মধ্যে দিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ পারস্যের সম্রাট পারস্যের বাদশা কত আরাম আয়েশে জীবন কাটাচ্ছে গো নবী আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তারপরে এত কষ্ট করেন কেন আপনি কি একটু শান্তি চান না আপনি কি একটু সুখ চান না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমাকে অনুমতি দিন আপনার জন্য একটা সুন্দর কাঠ আমি তৈরি করে এনে দিই আপনার জন্য একটা বিছানা তৈরি করে এনে দিই আমার নবী বলে ও ফারুক আজম শুনে রাখো আমি পার্থিব জীবনের পৃথিবীর জমিনের সুখ বিলাস আমি চাই না সমস্ত বাচ্চারা যারা জাঁকজমকপূর্ণভাবে পৃথিবীর জমিনে আছে
তারা পার্থিব জীবনের সুখ চায়, পৃথিবীর জমিনের সুখ চায়। আর আমি রাসূল পৃথিবীর জমিনের সুখ চাই না, আমি আখিরাতের মধ্যে সুখ চাই। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের সুখ চাই না। আর জিদ্দুর আরাম গো জান নবিয়াত ইল্লা আরামো দন্দন মোবারক শহীদ করে দিয়ে আল্লাহর হাবিব আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আন নবীর আদর্শ, আন নবীর স্বাভাবিকভাবে উগ্র দুর্বল মানুষেরা অনমাইলেন আতুন কিয়া পয়সা নাই, এখন তো সমাজত মূল্য বেশি হইবের, জীবের ফকট গরম, গরিবের কোনো মূল্য মেজজানে বাড়িতে গরিবের মূল্য নাই তো, মেজজানে বাড়িতে যারা ফকটের মাল আছে এবার মূল্য বেশি। এটা রাস্তা একবারে রাস্তার বংশ বিস্তার কিছু নাই দিদি একবারে, এটার কোনো জাতে নেই কিন্তু মাল আছে। দেখবেন তখন অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ তারা এলান করেন যারা অনুষ্ঠান নয় কিনলে বোনাই ভাই বোনাইবে এতাল্লাই সমাজের মধ্যে জীবের টিয়া আছে এবার মূল্য বেশি। কিয়াল করো তাহলে উগ্র দুর্বল মানুষরা যদি অনাঘাত গজ্জ যাতুন অর্থ সম্পদ ঘর বিটা কিছু নাই, উগ্র রাস্তার মানুষরা আঘাত গজ্জন মারিগুন 2 বছর পরে ওই মানুষ উত্তন হানি হানি সম্পত্তি লাখ লাখ টিয়া ফকড়াত আসি, লাখ লাখ টিয়া ফকড়াত আসি। এত ক্ষমতা কি আগত বেললে না আগত তুমি বাড়ি গিয়ে জোরা হন না। এখন এতে টু শব্দ হলি পুলিশ 1000 গুণ, টু শব্দ হলি নেতা 5,000 1000 গুণ, ওয়ারে ওয়ারে জিন হরিয়া নর টিয়া আছে দে তল্লাই কি আছে দে। তো দুর্বল অবস্থা যেই মানুষ ইটার মারগি তলে টিয়া আয়ুনুর পরে আর আইতারে সারগো মারলা না লানা। যেতে ইসলাম কায়েমের পূর্বে আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, আল্লাহর হাবিবকে অকাট্যভাবে নির্যাতন করেছেন কাফেররা। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করেছেন চাইলে মুহূর্তের মধ্যে তাদেরকে ধূলিসাৎ করতে পারতেন, কিন্তু আমার হাবিব তাদের গায়ের উপর হাত তুলে নাই। এটা হলো আমার নবীর আদর্শ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন নবীর উম্মত? আপনার আমার টাকা হলে আমাদের ক্ষমতা বেড়ে যায়। যারা আমাদের দুর্বল অবস্থায় আমাদের গায়ের উপর হাত তুলেছে, টাকা হলে আমরা তার প্রতিশোধ নিই। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করে ফেলেছে, সমস্ত মক্কা আমার নবীর হাতের মুঠো চলে এসেছে, আরব কান্ট্রি সব আমার নবীর হাতের মুঠো চলে এসেছে। আমার নবী চাইলে মুহূর্তের মধ্যে কাফেরদেরকে ধ্বংস করতে পারতেন, কিন্তু আমার হাবিব করেন নাই, আল্লাহর হাবিব করেন নাই, আমার নবী করেন নাই। আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, ও আমার উম্মতেরা শুনে রাখো, মানুষ মাত্রই ভুল। জোরে বলেন ঠিক কিনা? মানুষ আর তো ভুলি নুরে বেশি তো হয়, ভুলি নুরে বেশি তো হয়। একটা জিনিস খেয়াল করি, পৃথিবীর জমিনুর কোন মানুষ যদি পৃথিবীর জমিনুর কোন মানুষ আর কেউ দেন না পারে, কিন্তু আর স্রষ্টা আর আল্লাহ পাক আর দিতে পারে। আর বাকি গুণ পৃথিবীর জমিনুর মানুষ যদি আর দেন না পারে, আর কোন যায় আই না। গরিব মানুষের সমাজে মূল্যায়ন নাই নাই, মানুষ তারা নগণে, কিন্তু আল্লাহ পাক হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে ধনীর আগে গরিবে ঢুকে বুঝে জান্নাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি অনর সম্মান দেয়, দুনিয়ার মানুষ যদি অনর সম্মান করার দেয়, অনতুন কিছু আসে যায় না, কোনো প্রয়োজন নাই। আর নগণ আর স্রষ্টা যদি আর গণত দেয়, আর হাবিবে যদি আর গণত দেয়, তাহলে আতুল পৃথিবীর জমিনে তিন কিছু নলা, ঠিক কি না? এত লাই ফিসদি যারা লাগি লাগাতা হোক অনর পথে অনেক এগিয়ে যাবে। আল্লাহ পাক অনারে সফলতা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর হিংসা লোভ
গীবতত্তন বাসারা হিয়েরে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে ইসলামের গঠন করিবার তৌফিক দান করুক জোরে আমিন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায় মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে মক্কার কাফের নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তর্জনী চাতে হয়ে যাই কুরবানি দেখে আপনার তর্জনী চাতে হয়ে যাই কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আন নবী যেতে ইসলামের দাওয়াত প্রসার বাড়াই আন নবীর হাজরে স্তব্ধ করে দিবেন লাই কুরাইশ বংশর সরদার ব্যাকুল মিটিং বসি কি বসি মিটিং বসি কুরাইশ বংশর নেতা ব্যাকুল আছে আবু লাহাব আছে আন নবীর চাচা আন নবীর চাচা বাইফুতের বিরোধিতা করেন চাচা বাইফুতুর তো চাচা যদি বাইফুতের বিরোধিতা করেন দয় আল্লাহ যদি মারাতে হয় বাইফুতের কিছু করতে পারব না মক্কার কুরাইশ বংশের ব্যাকুল মিটিং উদ্বসী আন নবীর ইসলামের দাওয়াতরে স্তব্ধ করে দিবেন লাই তিনজন প্রস্তাব দিল্লি হওয়ান প্রস্তাব এক নম্বর প্রস্তাব মুহাম্মদরে গ্রেফতার করো কি করো দুই নম্বর প্রস্তাব মুহাম্মদরে মক্কার জমিন উত্তুন বাইর করে দাও তিন নম্বর প্রস্তাব মুহাম্মদরে হত্যা করো জুরহান নাউযুবিল্লাহ হওয়ান প্রস্তাব এক কান গ্রেফতার করুন দুই নম্বর দেশতুন বাইর করে দাও তিন নম্বর প্রস্তাব কতল করুন ব্যাকুলতুন মতামত জানতু চাই এর ভিতরে একজন মানুষ বৃদ্ধ শয়তান বৃদ্ধর বেশে মজলিসুত বসি ওই বৃদ্ধ মানুষ দিয়ে এর হদে তিনজন প্রস্তাব দিও বালা হতা তিন নম্বর যে প্রস্তাব পান দিলে হত্যা করণ কতল করণ ইয়নর উদ্দে আরা একমত উচ্চ আওয়াজে হন নাউযুবিল্লাহ হ নম্বর উদ্দে একমত হ নম্বর উদ্দি ব্যাকুল হদ আচ্ছা ঠিক আছে মুহাম্মদরে আজিয়ে রাতিয়ে কতল গজুম আল্লাহ পাকে জিব্রাইলের হদ ও জিব্রাইল তুই কি ন দেখতে লাগবো না
আর নবী আর দাওয়াত দিবেন লাই আজিয়ান নবীরে মারিবেন লাই কাফেরত কলে ষড়যন্ত্র করে দে ও জিবরাইল জজ আর নবীরে আজিয়ে রাতিয়ে হিজরত করিবেন লাই তুই এলান করি দো সুবহানাল্লাহ। জিবরাইল আমিন পৃথিবীর জমিনত আয়ে রে আর নবীরে এলান করে দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী অনত মানুষুল্লাই ব্যাকুলুর মানবতার লাই অনেক মানুষের মধ্যে শ্রেণী বিজাদন নগরণ শ্রেণীবাদ নগরণ ইয়া রাসূলুল্লাহ ব্যাকুলুরে 100 কে সায়ুন আজিয়ে এই কুরাইশ বংশ অনরে কতল করিবেন লাই সিদ্ধান্ত লর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আরে ফাটাই দে আজিয়ে রাতে বুতুরে অনরে হিজরত করতে হদ দে সুবহানাল্লাহ আজিয়ে রাতে অনরে হিজরত করতে হদ আর নবী মৌলা আলী রে ডাক দি খারে ও আলী আল্লাহ এলান গজ্জি দে আল্লাহর হুকুম আইসি দে আজিয়ে রাতে আরে হিজরত করতে হদ দে আই মক্কার জমিন উত্তর মদিনা যাইঙ্গুই কুরাইশ অকল কাফের অকল এক রাওয়ায়াতত আছে 70 জন আরেক রাওয়ায়াতত আছে 100 জন আর নবীর গরর আশেপাশে ব্যাকুলে গিরি ধরি ব্যাকুলে আর নবীরে কতল করিবেন লাই রাতে ব্যাকুলে গিরি ধরি মাওলা আলী রে হতে ও আলী ইকায়ু আজিয়ে তো আই হিজরত করিয়া রে মক্কার জমিন উত্তর মদিনা যাইঙ্গুই তুই একখান হাজ করো তুই আজিয়ে আর বিছানাত আরাম করো ইতারা মনে করি বুঝে মুহাম্মদ শুইতে কি সুবহানাল্লাহ ইতারা মনে করি বুঝে কাফের কল মনে করি বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুইতে কি তুই তো আর পুরো শরীরে চাদর দিয়ে আবৃত করে ফেলাইবা নসিনিবু আল্লাহর নবী কদ ও আলী তোয়ারে কিল্লে রাজের হইত পারো না আর কাছে কিছু মানুষের আমানত আছে মানুষারে কিছু আমানত দি আমানতিন ইতারারে ফিরে দিবেন লাই জাজ্জার আমানত তারে হাতে বসাই দিবেন লাই আই যদি মুহূর্তের মধ্যে তোয়ারে লইয়েরো যাইগই আমানতর টিয়া পয়সা ব্যাকিল লইয়েরো যাইগই মানুষ আরে মনে করি বুঝে দেখো না মুহাম্মদের তো আল আমিন হইউ হত বড় মুনাফিক জরহন নাউযুবিল্লাহ আর আমানতর টিয়া লইয়েরা মুহাম্মদে গেইগুই ইয়ান হইব মানুষে এতাল্লাই আই তো আরে রাই যায় আমানত সুবহানাল্লাহ আমানতর টিয়া আর আরাও তো আমানত রাই তো আমানত নরাই যার কাছে আমানত রাই ইতে তুন টিয়াউন লতা ঠ্যাং ধরে লম পড়ে অত লো বুঝো যারা টিয়ার একদম দি ইতে তুন টিয়াউন লতা ঠ্যাং বেড়ে ধরিয়ে লম পড়ে ইতার ফোন করলে তো ওড়ে গরত আজি তো আর টিয়া গুন দেছো না দিও আজি দূরকে কল দিস ইতা দাদা দূরকে কল দি দূরকে যাইতে কল দি মোবাইল বন্ধ তাহলে আমানত আর রাহি আর নবী ওর একটু তো নবীর আমানত আর তোর আমানতর তফাৎ তুই বুঝো নবীর আমানতর তফাৎ আর তোর আমানতর তফাৎ কতটুকু আছে তুই এর সিদ্ধান্ত করে তুই ভাবিলো তুই নবীর উম্মত সুবহানাল্লাহ এর একখান ভালোবাসার মামলা আছে কির মামলা ভালোবাসার আচ্ছা হযরতে আলী জানা দে আজিয়ে এই বিছানার উদ্দি একখান হামলা হইব মাওলা আলী জানা না জানা আল্লাহর হাবিবুরে বিছানার উদ্দি হামলা করিব দে কাফের কলে মাওলা আলী জানে মাওলা আলী জানানোর পরেও আর নবী শুধু কইদে সুগে গুদে সাদর বেরাইয়ে রে একবারও না হয় যে ইয়া রাসূলুল্লাহ আজিয়ে তো এই বিছানার উদ্দি হামলা হইব আই যদি সুতা ইয়ার তো মারি ফেলাইব এই কথা হই না হলো হই না হলো আর বলি আর হয়তো তোর হাম তুই গর আর হাম আর ফিসাব বাদলে বইটা হয়তো মুরিদ এখন মুরিদা বাদে ফিসাব মুরিদা বাদে ফিসাব
এতে মুড়িদে তুয়াইতে হলে তো ফিস এখন ফিরে মুড়িদান তুয়াইতে হলো ঠিক কি না ফিরলে পরিস্থিতি এলো গিয়ে কেন ভালোবাসা সাহাবীর মধ্যে আছিল মাওলা আলীর ভিতরে আছিল আর নবীর প্রতি ইয়ানার হয়তো মুহাব্বত ইয়ানার হয়তো ভালোবাসা জোরহান সুবহানাল্লাহ আর নবী হযরত সিদ্দিক আকবরের ঘরের সামনে গিয়ে যাইয়ারে ও সিদ্দিক আকবর যেতে হয় ডাক দি সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর নবী এবং সিদ্দিক আকবর বাইরে গিয়ে যাইতে 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 পার রুদ্ধ উড়িয়ে রে এই রুদ্ধ গুহা দেখি আল্লাহর হাবিবে ওই গুহার মধ্যে যাবে সময় ওলুরুদ্দি বদ্দি বদ্দি একটি ইউরুদ্দি ওলুরুদ্দি কিয়া যারা চিহ্ন গবেষক আছেন মানুষের চিহ্ন দেখিয়ে রে বুঝতে পারে বোধহয় ইন্দি মোহাম্মদ গিয়ে সুবহানাল্লাহ কেন নষ্ট করছি আর নাই আল্লাহর নবী ওলুরুদ্দি বদ্দি আর ইয়ারে গিয়ে আর যেটা আর ইন্ন পারেন আর সিদ্দিক আকবরে আর নবীর ফুলরুদ্দে তুলিয়ে রে সিদ্দিক আকবর এই ফার বাই বাই ফার রুদ্দি জুরহান সুবহানাল্লাহ কেন ভালোবাসা আর জনরে ফুলুল লইয়ে ফার বানি খেলা হত না আর ফাস দিবের তুটিবে নিজে তো এঙ্গর সালে মাথা তো টুপি করে দিবি এল্লে ফার তুটি উডিয়ে রে গট্টবুত বিক্কি হরে ডিক্কি দে সিদ্ধ জিন আছে বিয়াকিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত বিয়াকিন ব্যক্তি আরোগ্য গর্ত নারী বললাই হন নাই কি নাই এর ট্যাঙ্গুর মুড়িয়ে ঢুকে দি সুবহানাল্লাহ কেন ভালোবাসা উবুক ইন বহুত পুরনো গর্ত এর বুঝু তাপ তাপ করে এই যে ট্যাঙ্গ দিন আর দর্শন করি পারে তো সুবহানাল্লাহ ইয়ের হয়তো ভালোবাসা ট্যাঙ্গ দি আপে হরালে আর হর আন নবীর দহন আগে তাইতে তো সুবহানাল্লাহ এত লহর দে আল্লাহ পাক লহর দে ইন্নাল লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখির ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা চিৎকার মারে হন সুবহানাল্লাহ যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চারণ করে তারা রুদ্ধি দুনিয়াও লাগানত আখিরাতও সিদ্দিক আকবর পা মুবারক দিয়ে ওনারা তো জানেন সাপে দর্শন করছে আর নবী কুল মুবারক গুঞ্জান আল্লাহ পাকে হুকুম দি মাখশা আয়েরে গুহার মুকুট সুন্দর করে জাল বিছে দি সুবহানাল্লাহ ডাকে ডাকে গাছ জিবা আছিল গাছের হুকুম দি এ গাছ তুই খাইতো গুহার উদ্দিফর গাছিবে খাইতো ইরে গুহার উদ্দিফজি কবুতর আয়ের বাসা বাঁধি সুবহানাল্লাহ কবুতর আয়ের বাসা বাঁধি বুঝিবার কোনো উপায় নেই এর ভিতরে সিদ্দিক আকবরের আন নবী অবস্থান করেন সুবহানাল্লাহ পরের দিন সকাল বেলা মক্কার জমিন উত্তপ্ত মানুষ আছিল জিবে মানুষের কদম সাই সাই কদম বিশেষজ্ঞ মানে কদম দেইলে কইফাইতো দে এই মানুষ হন্ন কি এলে মানুষ হন্না আছে হটা ডাক্তার নানি রোগী জিয়ারা দে রুকো ফেলে দে চিকিৎসা করেন না বাড়িতে জিয়ারা দে খবর দে তুনিয়া নি আছে না নাই তো ইতো মানুষের ঠ্যাংসা হইতে তো তখন কি সুবহানাল্লাহ ইতে বেন্না বদরত ট্যাঙ্গো চিহ্ন সাহায্যের হত ইবে তো সিদ্দিক আকবরের ট্যাঙ্গো চিহ্ন সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের তোয়াতে ফারুদ্দি জাত উড়িল উড়িয়ার যেতে গুহার মুকুত্তি ওনার পরে বুঝানো যাবে এর ভিতরে আর নবী এবং সিদ্দিক আকবর অবস্থান করেন সুবহানাল্লাহ বুঝার হনই উপায় নাই ও মুসলমান বুঝাইতে চাইলাম দেখি অনে যদি আল্লাহর পথত্তা হন অনে যদি কোরআনের পথত্তা হন অনে যদি নবীর পথত্তা হন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথত্তা হন আল্লাহর ওলিয়কলের সহবতত্তা হন তইলে অনে যদি হন মুসিবতত ফরন রক্ষা করি বুদা আল্লাহ সুবহানাল্লাহ অনের জিম্মাদার আল্লাহ যেই অবস্থা যেই মুহূর্ত
জেড়ে যেই জায়গা কোনো মানুষের অস্তিত্ব নাই এন জায়গা যদি ওরা বিপদ বরণ ওনারে বাঁচাই বুঝা হন আরো জোরে এতাল্লাই আল্লাহর উপর তাওয়াক্কুল করম করে হারুদ্দি আরো জোরে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ আপনার কোনো কিছু স্থায়ী না কোনো কিছু স্থায়ী না আপনি আপনার শক্তির উপর তাওয়াক্কুল করেছেন আপনি মনে করছেন আমার গায়ের জোর আছে আমি কাজ করে খেতে পারবো আপনার সেই গায়ের জোর কি স্থায়ী না অস্থায়ী হ্যাঁ স্থায়ী না আপনি যুবক অবস্থায় যেভাবে ছিলেন এখন কি সেভাবে আছেন আমার ভাইয়ের এখন যে অবস্থায় আসে সামনে 10 বছর পরে সেই অবস্থায় থাকবে পরিবর্তন হয়ে যাবে বৃদ্ধ হওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে সেজন্য যেই ব্যক্তি আমার শক্তি আছে আমি কাজ করে খেতে পারবো শক্তির উপর যে তাওয়াক্কুল করে সেই ব্যক্তিটি কখনো আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকতে পারে কারণ সেই নিজের শক্তির উপর তাওয়াক্কুল করেছে তার তাওয়াক্কুল করা উচিত ছিল আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়েছো তুমি দিলে তুমি কাজ দিলে আমি খাবো আর কাজ না দিলে আমি খাবো না উপাস থাকবো তার প্রয়োজন ছিল তাওয়াক্কুল করা সেরকম তার আগে গা তার তো শক্তি আছে তার আসমিজরা আজগরা হাঁটতে ঠিক না কিন্তু এই শক্তি আপনার স্থায়ী আর বলতে হবে আর বাফতুন লাখ লাখ এর সম্পত্তি হয় লাগি আর ট্যাং রুদ্দে ট্যাং তুলিয়ে রে বই খাইতে পারিব আছে না খাইতে পারিব তাহলে এটা কি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি না বাপর সম্পত্তির উপর তাওয়াক্কুল করছি বাপর সম্পত্তি কি স্থায়ী না অস্থায়ী বাপের সম্পত্তি জোড়াই দিগেই ফুয়ায়ে বেজি ফুয়া যা 500 বাগে বাগে লইয়ে রে বেশি খাইয়ে উল্লে ফেলা আছে না নাই সম্পদের উপর তাওয়াক্কুল করছেন আল্লাহ অনর ভিতরে এর একটা রূপ ঢুকে দি আল্লাহ নগর ক্যান্সার কান ঢুকে দি কি ঢুকে দি ক্যান্সার চিকিৎসা করার বেলা জায়গা ব্যাকিং বেশি করে অনর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন আল্লাহ অনর সুস্থ রাখুন অনর উপর তাওয়াক্কুল করেন তাহলে আল্লাহ পাক ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি আল্লাহ ফাহুয়া হাসবুহু আই ওই ব্যক্তির যথেষ্ট জোরে হন সুবহানাল্লাহ তাহলে অন তাওয়াক্কুল গজ্জুন দন শক্তির উদ্দি অন তাওয়াক্কুল গজ্জুন দন সম্পদের উদ্দি অন তাওয়াক্কুল গজ্জুন দন বায়ুর উদ্দি আর বায়ুর টিয়া আছে আর বায়ুর টিয়া দিয়ে আয় ট্যাং উদ্দি ট্যাং তুই সরি দিতে তেল আছে না নাই যুবক তাহলে আর আপনি চিন্তা ভাবনা চেঞ্জ গরম করিব তাহলে তাওয়াক্কুল গরম করিব তো হার উদ্দি আরো জোরে ওই দিন কোরআন ঘর দে আরো জোরে গৌসে পাক তাওয়াক্কুল গজ্জি দে হারুদ্দি আল্লাহর উদ্দি আতাল্লাই মুমিন যদি হইতাম মনে হয় মুত্তাকি যদি হইতাম মনে হয় আচ্ছা আর গৌসে পাকের মতো মুত্তাকি পৃথিবীর জমিন অলিবুতর আরোগ্য আছে না নাই শেষ কথা আজানের সময় গভীর মনোযোগ আর গৌসে পাক আর হইদি গৌসে পাক বহুত কে হদে গৌসে পাক হইলে বেদাত জরহনা নাউজুবিল্লাহ বহুত কে হদে গৌসে পাক খন যাইতো না গৌসে পাক কেবল মাত্র আল্লাহ আর কেউ গৌসে পাক ওই ফাইতো না আর হদে আর বয়া বল এল্লেলি তো মানুষ আর ডাক্তার হাসে দেখতে তো দেখতে পারিব না কেতুন টিয়া তো পারিব না কিয়া দনের মালিক হন তুই আর জন তো কিয়া তুই যে শিরিক না করস দনের মালিক হন তুই আতুন কিয়া তুই যে শিরিক না করস না তুই আতুন টিয়া তোলে টিয়া তো বিদা আল্লাহ তো না ঠিক কি না তুতুন বিয়ারা বলি সুস্থ করনের মালিক হন তুই ডাক্তার আছে কিলে যাচ্ছে ঠিক কি না এতাল্লাই আর ঈমান প্রত্যেকটা হাজার মালিক দিত ফরদে আল্লাহ লুৎ ফরদে আল্লাহ দেনে ওয়ালা আল্লাহ লেনে ওয়ালা আল্লাহ কিন্তু পৃথিবীর জমিন ডাক্তার হন কবিরাজ হন যা যা আছে ওলি আল্লাহ হন পীর মুর্শিদ হন বিয়াকিল ওসিলা চিৎকার মারে হন সুবহানাল্লাহ বিয়াকিল
আরা কি মনে করি না আল্লাহ দিয়ে ক্ষমতা দিয়ে ওলিয়কলের আরা সাহায্য করে আরা কি এর মনে করি না আল্লাহ তুন ক্ষমতা নাই ওলির তুন ক্ষমতা আছে ওলিয়ত আল্লাহ আরা দিয়ে মনে করি না আরা তো জানি দি ক্ষমতার মালিক হন আল্লাহ ওলিরা ক্ষমতা দিয়ে দে ওলি আরা দিত ফারত দে সুবহানাল্লাহ তাহলে এটা শিরক হবে না আর যদি হয় আল্লাহ তুন ক্ষমতা নাই নাউজুবিল্লাহ এলে কি হলো মুসলমানে হয় না না হয়তো আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করো আজান হঠাৎ দান রে হ্যাঁ 7টা 15 তাহলে আর 15 মিনিট আছে তাহলে খেয়াল করো আরা তুন ফুয়াসান ওলি আরা আল্লাহর ওলির দরবারে না যায় যাই না যায় গোসে পাকের দরবারে না যায় আচ্ছা আর একটা কথার উত্তর দাও চাই অনজিবে আল্লাহ রাসূলুর আল্লাহই বাসিত সাহাবীয়কর আল্লাহই বাসিত গৌসে পাকর আল্লাহই বে আই যে আল্লাহর মানি নবীও এ আল্লাহর মানি দে সমস্ত আম্বিয়া کرام এ আল্লাহর মানি দে সাহাবীয়া کرام এ আল্লাহর মানি দে তলি আল্লাহর হাবিবুর যারা সাহাবী আছিল ইতারা আল্লাহরে আরজ গল্লি আল্লাহরে হোলি আল্লাহ উন্তুত তো হন সমস্যা পড়লি আল্লাহর নবীর হাতে কিলে দূর দিত সুবহানাল্লাহ নবীর জিবা আল্লাহ সাহাবীর আল্লাহ না তো হন বিপদত পড়লি সাহাবী কলতে আল্লাহরে ডাইরেক্ট হইতে হই না হইতো তো হন কেন বিপদত পড়লি আন নবীর দরবার দিত ইয়া রাসূলুল্লাহ এই বিপদত পড়জি একবারে দোয়া করুন না সুবহানাল্লাহ তার মানে সাহাবীর ঈমান আছে দে আর দোয়া এবং নবীর দোয়ার মধ্যে তফাৎ আছে সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান একমত না মুসলমানের ভিতরে তফাৎ আছে যারা প্রকৃতপক্ষে খাঁটি মুমিন ইতারা হয় যে ওলি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আরা বিপদত পড়লি ওলি আল্লাহ করে দূর দরবার দূর দি ওলি শব্দের অর্থ বন্ধু ওলি শব্দের অর্থ বন্ধু এতাল্লাই ইতারা দরবার যাইয়ারে ইতারা তোর একখানা চাই হুজুর আল্লাহ কানা দোয়া করুন আল্লাহ পাক যেন আরোগ্য পুত্র সন্তান দেয় কি ওলিবে তুই চাই দিনে আল্লাহ দিয়ে ক্ষমতা তুই দিতাম হই দি তার দিয়ে ক্ষমতা ন ক্ষমতা দিয়ে দখলে আল্লাহ দিয়ে ক্ষমতা তুই দিতাম হয় হুজুর আরোগ্য সন্তান দন না উসিলা খন সাইড দিয়ে হাত গভীর মনোযোগ বোয়ালি শাহ কালান্দার নাম বুঝলেন না বোয়াল খালি দিবে না ইবে আমেরিকা গেত আছে ইন্ডিয়াত আছে ইবে বোয়ালি শাহ কালান্দার দরবারত বৈতিক কি হড়ে দরবারত বৈতিক এন সময়ের মধ্যে বোয়ালি শাহ কালান্দার দরবারের সামনে উগ্র মহিলা জিবে দই বেছে কি বেছে দই বেছে দইর মটকাইবে মাতাল্লই আল্লাহর ওলির দরবারের সামনে আড়িজার গুই বোয়ালি শাহ কালান্দার ডাক দি ও আল্লাহর বান্দি কেউ হযরত আর ডাকুল্লা হদ ডাকিত মাতার উদ্দিন কি হদ উজুর দই কি হদা আতুন বেচিবে না বেচুম তো অনতুন কিনিবের মতো তৌফিক আছে না সুবহানাল্লাহ হন হদে মহিলা ওলির হদে হদে তৌফিক আছে তো হত দম ভরিবু হদে একগান স্বর্ণর পয়সা দম ভরিবু হওয়ান বলি সকলন্দর একখান স্বর্ণর পয়সা লই ওই মহিলার আতত দি দর রাখ মহিলা ওই মটকাতুল উগ্গ দয়ুর খুট্টা বাইর করিয়ারে উজুরুর আতত দের উজুর রাখন উজুর দাতুন দই হলর প্রয়োজন নাই আতুন মনে হই দে তোরে সাহায্য করিবেন লাই সাহায্য করি কি উচ্চ আওয়াজে হন সুবহানাল্লাহ আতুন তোরে সাহায্য করতাম মনে হদ দে আই পদ্ধতিতে ঘুরাইয়া ভেসাইয়া তোরে সাহায্য করি কি দি ও আল্লাহর বান্দী উনি রাখো আজিয়ার বরতুন তুই যেতে তোমার পকেটত টিয়া পয়সা নতাইবু তোমার যেতে টিয়া পয়সার অভাব দেখা যাইব তুই আতুনাই টিয়া লই যাইবা সুবহানাল্লাহ আতুনাই
ওই মহিলা প্রায় সময় হুজুরের দরবারতেই হুজুরে একখান স্বর্ণর পয়সা দেয় ওই মহিলার আতত, কিন্তু দই নলয়। ওই মহিলা যাই জামাইরা হয় ও আর স্বামী আর এলাকাত অমুক জায়গার মধ্যে এনুগ্য হুজুর আছে দে, যে হুজুরিবে আর প্রতিনিয়ত সাহায্য করে কোনো বিপদত পড়লি। ওর স্বামী আজি আর বিয়ে করছি 10 বছর ফারগি গুই আর গরত কোনো পুত্র সন্তান নয়, কোনো কন্যা সন্তান নয়। ও আর প্রাণর স্বামী চলো আজিয়ে আরা হুজুর দরবার যাই, হুজুর একখানা আরজ করি, আল্লাহর একখানার কাছে দোয়া করতাম হই আর উগ্র পুত্র সন্তান দিবেন লাই। সুবহানাল্লাহ। আচ্ছা মহিলার আল্লাহ দিবে, বোয়ালি কালান্দারের আল্লাহ দিবে না? তো মহিলা আল্লাহরে কইতে পারতো না, বোয়ালি কালান্দারের দরবার কিনলে যাবে। তাহলে মহিলার ঈমান হলো ওলিদের দরবারে গেলে ওলি দোয়া করলে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওই মহিলা স্বামীকে নিয়ে পরের দিন সকালবেলা বোয়ালি কালান্দারের দরবার আসলো। ও আল্লাহর ওলি, আপনার দরবারে আসলাম একটা দোয়া চার জন্য। কি দোয়া? হুজুর আজকে বিয়ে করেছি, আমাদের সংসার 10টি বছর চলে গেল, কিন্তু কোন সন্তান আমাদের সংসারে আসছে না। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন একটা পুত্র সন্তান আমাদের ঘরে দে। সুবহানাল্লাহ। কি সন্তান দে? বলে কালান্দার হতে শুধু তোমারে নইদুন, তোমারে নইদুন। এলাকা জারাতুন ফুয়াজা নয় বিয়া কোন রেস্ত হ। সুবহানাল্লাহ। এলাকা জারাতুন ফুয়াজা নয়। ওই মহিলা গিয়ে এলাকার সবাইকে এলান করে দিল, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখো, অমুক জায়গার মধ্যে একজন হুজুর তিনি বলেছে যাদের সন্তান হয় নাই, পুত্র সন্তান প্রয়োজন, কন্যা সন্তান আছে, তারা যেন হুজুরের দরবারে যায়। হুজুরের দরবারে গেলে ছেলে সন্তান হবে। সুবহানাল্লাহ। ছেলে সন্তান। তো বিয়া কোন জারাত নয়, বিয়া কোন একখান দিনের মধ্যে যাইলে সিদ্ধান্ত লিখি বিয়া কোন হুজুর দরবার দেই জনের পরে হুজুরে এসে ওর মধ্যে ফান খার, কি খার? ফান খার। তো বিয়া কোন উপস্থিত, বিয়া কোন হদায় শুন না, হদায় শীত হদায় কি লাইব তোর হুজুর প্রত্যেকজন পুত্র সন্তান দরকার, পুত্র সন্তান দরকার। একখানা আল্লাহর কাছে দোয়া গরম দর, আল্লাহ যেন আরোগ্য কি দে, পুত্র সন্তান দে। হুজুরে মুকুত্তুন ফানর স্কিম বাইর করি ওই মহিলারা তো দি ধরো যারা যারা আইসি উপস্থিত ই ব্যাকুলের মধ্যে বন্টন করি দাও। কি করি দাও? ইর খালি তোমার পুত্র সন্তান হবো। সুবহানাল্লাহ। কি সন্তান হবো? এডে বুতরে ডব্লিউ মান হাউগো আছে, মহিলা বুতরে ও আমি মিক্কগো আছে। তো ব্যাকুলে খাই ডব্লিউ মার খাইতি না খাই ইতি দূর বাজা হামলা নাইনে দরা ফানো সুকা হালে কি পুত্র সন্তান হয় না এলে গো ডব্লিউ মার হাউগো আছে এডে বুতরে। তো তাইকির কি না খাইয়ে রে ইডুর তলে ঢুকে দি, খড়ের তলে ইডুর তলে ঢুকে দি আর গুনা খাই। পরের বছর ব্যাকুল প্রেগন্যান্ট, ব্যাকুলের ফেডত ফুয়াইছি আল্লাহ দি ব্যাকুল ফুয়া পশা পাউডার পরে দুনিয়াত আইনুর পরে খুলল্লে ব্যাকুলের দরবারে দোয়া সাহেব লেগে গেছে। সুবহানাল্লাহ। তো যারা গই ইতারা বুতর উঠিয়ে গই তো ডব্লিউ গই ডব্লিউ যাইয়া রাইতে তো মুখ খালা। তো ব্যাকুল হুজুর সামমাইছি, হুজুর একখানা দোয়া করে ধরে গফুদন হুজুরে ব্যাকুলের জারে টেরে দে ডব্লিউ র কত তুই শেয়ারাইলে কই রে হদুজর বিয়াদবি কান গজিলাম তো বিয়াদবি কান হদি কি বিয়াদবি কই গজে হদি তরফানো সুবই না খায়ানা খাইদি হদিয়ান বিয়াদবির কি হইলো? হতু তিয়ার প্রতি ঈমান নাই, ওলি আল্লাহ বিশ্বাস না করে তুই এসে পেনাও খজেরি হদি তে ইম বড় কথা ন। ওই তারা তো ফুয়া হাম করে দিয়া করি না পারে, ওই তারা তো ফুয়া হাম করে দি আর তো গরিন না পারে।
হাতে গরিব কেন পড়ান ও খালা গরিবের কোনো বিষয় নেই তুই যে ফানো সুকইন না হাইয়ে রে ইরুতলে রাই দিউস ইউস জাতুর ফুয়াই উতাছে ওই মহিলাদের তুই দেই দেখাতে ফুয়া ওয়া ওয়া করে হাঁদের চিৎকার মারে হান সুবহানাল্লাহ তুই নহস কি ওই ইরুতলে দিস রে তোর ফুয়াই উতাছে সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর ক্ষমতা দি দখনে আল্লাহর দিয়ে ক্ষমতা তুন ইতারা ব্যাখ্যান দিতে পারে সুবহানাল্লাহ ওনারা তো উগ্র হাদিসে পাক প্রসিদ্ধ ব্যাখ্যান উন্নয়ন যারা আল্লাহর বলি ইতারা চোখে যেগুদা আল্লাহর চোখ ইতারার খানো যেগুদা আল্লাহর কুদরতি খান ইতারার ট্যাং পাও যেগুদা আল্লাহর কুদরতি পা ইতারার হাতে যেগুদা আল্লাহর কুদরতি হাত ইবো তো ব্যাখ্যান নুন না তাফসীরের মধ্যে আসছে যারা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যাইবি তার মানে যারা বলি আল্লাহ ইতারা চোখ যেতে আল্লাহর কুদরতি চোখ হয়ে যাইবি ইতারা বরিল্লাতুন বইয়েরে আমেরিকা পর্যন্ত সাইতারে সুবহানাল্লাহ কিয়া ইতারা চোখ যেতে আল্লাহর কুদরতি চোখ হয়ে যাইবি তার মানে যা ইচ্ছা তাই সাইত পারে সুবহানাল্লাহ কিয়া ওনারা হাজার হাজার কারামত ন ফরন না বরিল্লাতুন বইয়ের অমুক জায়গা মুরিদে বিপদ পর্যন্ত এটা সাহায্য করে তো বইতে কি করে বরিল্লে অমুক জায়গায় মুরিদে সাহায্য করে দে মুরি বিপদ পর্যন্ত সাহায্য করে দে বরিল্লাতুন কি এর সম্ভব না তার মানে আল্লাহর কুদরতি সব দিয়ে দিতে সম্ভব হই দে সুবহানাল্লাহ যারা বলি আল্লাহ ইতারার পাওয়া যায় কিন্তু আল্লাহর কুদরতি পা আল্লাহর কুদরতি পা বুঝতে হয় দে আর তাজবিদ তামগেই আর ফিসা হুজুর সাহায্য দি মদিনা শরীফের নামাজ পড়ে সুবহানাল্লাহ খানা না খান মদিনা শরীফের নামাজ পড়ে কি ব্যাপার ফিসা বাড়ি বলিলে মদিনা কেন নামাজ পড়ে হাদিবে যাতে কুদরতি পা গই যারা মনে হয় আর যাই পড়ে সুবহানাল্লাহ আজ্জাতে কুদরতি আতো গই জিয়ত বিপদত পড়ি সাহায্য করে পারে তার নাম বলি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করুক আমিন তাহলে আর গৌসে পাক হইলে কোনো সমস্যা নেই সাহায্য দিবে করে এবার হয়তো গৌস কি কয় দে বলে আর গৌসে পাক আর সাহায্য না করে মুরিদানক কলে সাহায্য না করে এত লিবার আর হয়তো গৌসে পাক কিন্তু মূলত গৌসে পাক হন আল্লাহ আল্লাহ দিয়ে ক্ষমতা পাইয়ারে গৌসে পাক কই দে তো আল্লাহ গৌসে পাক আল্লাহর সারা যদি কেউ রে গৌসে পাক হন না যাই দই আচ্ছা আর উগ্র সুর নগরী না হাসন নগরী না আসর নামাজের পরে মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির নহর তেড় আজিজ আছে মুতাকাব্বির আছে এর নামই নাই ইন খান নাম তো আর এলাকাত আজিজ নাই না আর এলাকাত আজিজ নাই আল্লাহর নাম রহমান আল্লাহর নাম কি তো আর রহমান নাই না তো যুক্তি দিয়ে কি ইসলাম নাকি দলিল দি ইসলাম দলিল দি ইসলাম যুক্তি দি ইসলাম তারা কয় আল্লাহ জিয়ান ইয়ান অন্য কেউ দিতে তো না তা আল্লাহর নাম তো রহমান এটা রহমান নাই আল্লাহর নাম আজিজ এটা আজিজ নাই আল্লাহর নাম মুতাকাব্বির এটা মুতাকাব্বির নাই ইনল্লি অহেতুক মানুষের বিভ্রান্ত করিবার হতা আল্লাহ পাক আর বুঝিবার তৌফিক দান করুন।